নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। শীতকালে খেজুরের গুড়ের পায়েস হবে না, এটা তো হতেই পারে না। এটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সঠিক মাপসহ নতুন গুড়ের পায়েস বা খেজুরের গুড়ের পায়েসের রেসিপি। অনেকেই বলেন যে গুড়ের পায়েস বানাতে গেলে দুধ কেটে যায়। এইভাবে একবার বানিয়ে দেখুন, দুধ একেবারেই কেটে যাবে না। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। খেজুরের গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমে আমি দুধটা জাল দিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিলে দুধ আর কড়াইতে লেগে যাবে না। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ক্রিম দুধ। প্রথমে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দুধটা ফুটতে দেব। দুধ ফুটে উঠেছে, এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা একটু ঘন করে নেব। দুধটা ঘন হতে হতে আমি এখানে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এখানে আমার হাতে 4 মুঠ চাল আমি এখানে নিয়েছি। এবারে জল দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নিয়ে ভালো মতো জল ঝরিয়ে নেব। চাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে 1 চামচ ঘি দিয়ে চালটা ভালো মতো মাখিয়ে নেব। চাল ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম খেজুরের গুড়। মানে 2 লিটার দুধের জন্য 500 গ্রাম মিষ্টি প্রয়োজন। সে গুড় হোক বা চিনি হোক বা মিষ্টি হোক। খেজুরের গুড় যত নরম হবে তত ভালো হবে। সবসময় এইরকম নরম গুড় দিয়ে পায়েস বানালে দুধ কখনোই কেটে যাবে না। এদিকে দেখুন দুধ কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে দুধের মধ্যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে যাব যাতে চাল দলা পাকিয়ে না যায়। মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে যাব আর চাল সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দুধ যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে আর চালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম খেজুরের গুড়। আমি আগেই বলেছি যে 2 লিটার দুধে 100 গ্রাম চাল আর 500 গ্রাম গুড়ের প্রয়োজন, তবেই দেখবেন পারফেক্ট পায়েস তৈরি হবে। গুড় দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে গুড়টা গলতে দেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপরে কিন্তু দুধের মধ্যে গুড়টা দিতে হবে। আর খেজুরের গুড়ের সুন্দর একটা গন্ধ আছে, তাই জন্য আমি এর মধ্যে আর এলাচের গুঁড়ো বা তেজপাতা দিলাম না। এলাচের গুঁড়ো তেজপাতা দিলে কি হবে, খেজুরের গুড়ের সুন্দর গন্ধটা ঢাকা পড়ে যাবে। গুড় ভালো মতো গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 3-4 আমি পায়েসটা ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন দুধ কিন্তু আমার ফেটে যায়নি। তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আমি এর মধ্যে কাজু কিশমিশ দিলাম না। যদি আপনারা কাজু কিশমিশ দিতে চান তাহলে অল্প ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। সবশেষে উপর থেকে একটু নলেন গুড় ছড়িয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন,
তাহলেই আমি যখন নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।